ধারা বিবরণীতে চাই ইকবাল সোহেল দিয়েছেন, নুরুন নবী স্যার সহ আজকে কিন্তু আমরা দুজন মিলে এবং আদর সাবেক আমাদের সাথে যুক্ত হবেন। আমরা তিনজন ধারাভাষ্যকার মিলে আপনাদেরকে আমরা সঙ্গ দেব। এই মুহূর্তে আক্রমণে হাওড়তলা ফুটন্ত গোলাপ জার্সি নাম্বার 7 চমৎকার মাইনাল হয়েছিল, একেবারে ক্লিন শট হয়েছিল, বল চলে গেল বল পোস্টের উপর। হাওড়তলা ফুটন্ত গোলাপ তাদের প্রতিপক্ষ দল হচ্ছে সুলতানপুর জুনিয়র একাদশ। এই মুহূর্তে সুলতানপুর জুনিয়র একাদশ গোলকিপার আদায় করলো, অর্থাৎ এই মুহূর্তে লিঙ্ক পজিশনে বল জার্সি নাম্বার 15 বাম পায়ে জোরালো শট, তাকে বল দেবেন সতীর্থ খেলা জার্সি নাম্বার 10 দলের ক্যাপ্টেন, সেখানে দুই পাস হয়ে গেল। এই মুহূর্তে হাওড়তলা পর্যন্ত গোলাপের অনুকূলে রাখতে পারেননি। এই মুহূর্তে জার্সি নাম্বার 7 উপজাতি খেলা চমৎকার মাইনাস হয়েছিল, বিউটিফুল মাইনাস, সেখানে কিন্তু লম্বা ছিলের অধিকারী, সেখানে কিন্তু জার্সি নাম্বার এই মুহূর্তে হাওড়তলা ফুটন্ত গোলাপের জার্সি নাম্বার 10 চমৎকার বোঝার দ্বারা চমৎকার কাউন্টার, এটা সেখানে কিন্তু ক্লিয়ার করলে দিবে, এটাই আমরা জানি, কারণ এই অঞ্চলের মানুষ ফুটবল প্রেমিক মানুষ। আবারও বল পেয়েছেন হাওড়তলা ফুটন্ত গোলাপের অনুকূলে ফুটবলার রিপন। এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করলাম সুলতানপুর জুনিয়র ফুটবল একাদশের অত্যন্ত একজন নির্ভরযোগ্য ফুটবলার এই মুহূর্তে কিন্তু আসলে খেলছেন। আমরা যতটুকু লক্ষ্য করলাম জার্সি নাম্বার 8 এই মুহূর্তে খেলছেন ইবান, যাকে আমরা জানি সাউথ আফ্রিকা থেকে আগত। ইভান্স খেলছেন আজকে মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কলেজ ফুটবল খেলার মাঠে। জার্সি নাম্বার 8 দুজন খেলোয়াড় রয়েছেন, জার্সি নাম্বার 9 যিনি কিক নেবেন সম্ভবত শাকিল এবং ইবান হয়েছেন। ইবান সেই ইবান বল থেকে চোখ সরাবেন না, যে কোনো সময় বল হতে পারে। ইবানের শট, ও মাই গড ইবান